হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো রুই মাছ দিয়ে পেঁপের তরকারি। খেতে অসাধারণ লাগে বন্ধুরা গরম ভাতের সঙ্গে। দেখুন আমি এখানে 2 কিলো ওজনের একটা রুই মাছ কেটে নিয়েছি। আমি এখানে 5-6 পিস মাছ নিয়েছি, তাতে লবণ আর হলুদও মাখিয়ে নিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা। আমি সর্ষের তেলে রান্নাটাই করব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করে এবার আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো তেলের ভিতরে দিয়ে এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে, আর এটা খেতেও অসাধারণ বন্ধুরা। একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার মাছগুলো তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরে আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। আর আমি নতুন আলু নিয়েছি, এখানে নতুন আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নিলাম, তারপরে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটাও আমি একটু নাড়িয়ে নিলাম। আর তারপরে আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধু। যতটা কষবে ততই ভালো লাগবে। তারপরে দেবো একটু আদা বাটা আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা আমি এভাবে পেঁপেটা ভালো করে কষিয়ে নেব। এতে আমি জল দেব না, এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। ফির আমি একটা ঢাক্কা লাগিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাক্কান দেওয়ার পরে দেখুন বন্ধু কী সুন্দর আওয়াজ হলো। দেখুন আমার ঝোলটাও অনেকটা কমে এসেছে। এবারে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে দেবো। তারপরে আমি একটু দিয়ে দেবো চিনি। বন্ধু পেঁপে একটু চিনি দিলে খেতেও দারুণ লাগে। তারপরে দেবো আমি একটু গরম মশলা গুঁড়ো। ফির দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য। ফুটিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। দেখুন বন্ধুরা আওয়াজ দেখুন আর কালারটা কি সুন্দর এসেছে বন্ধু। একবার ট্রাই করো, প্লিজ সাবস্ক্রাইব করবেন।